গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আপনারা দেখছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। প্রথমে আমি দুধ জাল দিয়েছিলাম, চা করা হয়ে গেছে। শরীরটা খুব খারাপ আজকে। রুটি করলাম, মাংস বসিয়ে দিয়েছি। মেয়েকে বললাম মাংসটা করতে, ও কষাবে মাংস। আমি সব রেডি করে রেখেছি। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, আলু টালু কেটে রেখেছিলাম, মশলা করা হয়ে গেছিলো। একটু বিরিয়ানি খাবে বলেছে, ঘরোয়া পদ্ধতিতে একটু বিরিয়ানি করব, সেরকম কিছু করব না। তাই কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে রুটি করব। আমি রুটি করছি, মেয়েকে বললাম তুই মাংসটা কর। শরীরটা খুব খারাপ, এমন ঠান্ডা পড়েছে, ঠান্ডা তো গায়ে লাগছেই না। এদিকে হালকা করে পাখাও চালাচ্ছি রাত্রিরে, ওই জন্য ঠান্ডা লেগে গেছে। আমার আবার টনসিল বেড়ে গেছে, ব্যথা করছে। যাই হোক, এবার আলুটা ভাজা বসাই। আলুটা ভেজে তারপরে মাংসটা কষাবো। আমার মেয়েকে বললাম তুই একটু কর, আমি রুটিটা করি। তাই ও বসাচ্ছে। আজকে বাইরেটা এত কুয়াশা পড়েছে, কিচ্ছু বোঝাও যাচ্ছে না বাইরেটা। অথচ কত বেলা হয়ে গেছে, কিন্তু এখন বাজে বেলা 8টা। মানে বাইরেটা রোদও ওঠেনি, বোঝাও যাচ্ছে না কিছু। আমার সামনে ঘড়িটা আছে বলে তাই বুঝতে পারছি। যাই হোক, আমি আলুটা ভাজা বসাতে বললাম আমার মেয়েকে। ও আলু ভাজা বসিয়ে দিয়েছে। আলুটা ভেজে বললো আজকে মা আলুটা তুলবো না, একবারেই পেঁয়াজ দিয়ে ভেজে একবারেই কষাবো। এদিকে আমি রুটিটা করে নিই, দুধ জাল দেওয়া হয়ে গেছে। তাই আর বেশি কিছু করব না আজকে বিরিয়ানি করব ঘরোয়া পদ্ধতিতে, আর মাংস করব, আর কিছু করব না। ডিম সেদ্ধ করেছি, সকালবেলা একটু টিফিন মতন রুটি খাবে ওর বাবা, মেয়ের বাবা রুটি খাবে। ও দুধ রুটি খেয়ে নেবে, আর আমরা ডিম সেদ্ধ, আলু ভাজা আর ডাল সিদ্ধও করেছি, করে ভাত খেয়ে নেবো। গরম গরম ভাত করব, করে খেয়ে নেবো সকালবেলা। আমার মেয়ের আবার রুটি খেতে চায় না, ওদের রুটি খেলে নাকি গলা বুক জ্বালা করে। ওরা কোনোদিনই রুটি খায় না, হয়তো পরোটা লুচি করলে খায়, তাছাড়া কিছুই খায় না। রুটি কোনো দিনই খায় না। যাই হোক, রুটি আমার এদিকে করছি। এদিকে আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে একটু ভেজে তারপরে মাংসটা দেবে। আজকে রবিবার, কোনো সেরকম তাড়া নেই, আস্তে আস্তেই করছি কাজ। তারপরে স্নান করে পুজো করতে হবে। পুজোটাই আমার একটু দেরি হয়, বসে অনেকক্ষণ ধরে করতে হয়। গোপালকে স্নান করানো, তারপরে অন্য ঠাকুরকে রোজ তো স্নান করাই না, বুধবার করে আমি স্নান করাই। মা লক্ষ্মীকে, গুরুদেবকে, আর এমনি গোপালকে রোজ স্নান করাই আমি। যাই হোক, মাংসটাও করছে, এদিকে রুটি মোটামুটি হয়ে এসছে। ও করুক, আমি ততক্ষণে স্নানটা করে পুজোটা করতে বসবো। আস্তে আস্তে হলে অসুবিধে নেই, পরে বেলায় আমি ভাতটা করে নেবো, রাইসটা করে নেবো আমি। মাংসটা দিচ্ছে, ম্যারিনেট করে রেখেছিলাম, দই দিয়ে, লেবু দিয়ে, মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কিন্তু নুন হলুদটা দিইনি, ওটাকে ও এখন দিয়ে কষাবে। আমার মেয়ে না খুব সুন্দর মাংস রান্না করে, আমি অতটাও পারি না।
ও একটু ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষিয়ে মশিয়ে তারপরে মাংসটা রান্না করে, ভালো লাগে খেতে। যাই হোক, ও করছে, এদিকে আমি প্রেসারে ভাত করে নেবো। সকালে ভাত খাবো তো প্রেসারে একটু গরম গরম ভাত করে নেবো, পুজো দিয়ে উঠে তারপরে খাবো আমি আমার মেয়ে। যাই হোক, ও মাংসটা কষাক, আমি স্নান করবো। বললাম কি যে তুই ভাতটা দেখিস, আমি স্নান করতে যাই। আমি স্নানটা করে আসি, স্নান করে পুজো করে নিই। পুজো করে এসে আলুটা কেটে আলু ভাজাটা বসালাম। গরম গরম আলু ভাজা খাবো। এখন তো শীত, মানে ঠান্ডা আছে তো কিছু করে রাখা যায় না, ঠান্ডা হয়ে যায়, সেগুলো খাওয়া যায় না। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়ানো হয়নি। ডাল সিদ্ধও হয়ে গেছে, ডাল সিদ্ধ, ডিম সেদ্ধ, আলু ভাজা দিয়ে সকালের ভাতটা খেয়ে নেবো। আলু ভাজাও হয়ে গেছে, এবার খেয়ে নিই সকালবেলা। ওদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। এবার ভাতটা বসাবো। ভাতটা একটু জলটা ফুটুক, ওর মধ্যে একটু নুন দেবো আর অন্যান্য মশলা, জয়িত্রী, জায়ফল, জিরে, মরিচ, তারপরে একটা স্টার আছে, ওগুলো দিয়ে জলটা, তারপরে গরম মশলা, ওগুলো দিয়ে জলটাকে একটু ফোটাবো। ফুটিয়ে তারপরে চালটা দেবো, দিয়ে ওর মধ্যে পরে যখন ভাতটা হয়ে যাবে অন্যান্য সামগ্রী জিনিস দেবো। ভাতটা করে নিই। এদিকে ওদিকে আমাদের খাওয়া হয়ে গেছে। এদিকে ভাতটা বসালাম, তেজপাতা দিলাম, দিয়ে ভাতটা হোক, ততক্ষণে অন্যান্য কাজ সেরে নিই। অনেক কাজ রয়েছে আরও এখানে। ভাতটা হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে একটু আতর, ওর মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে ওর মধ্যে দেব। একটু ভাপে বসাবো হালকা করে। তার আগে বিরিয়ানি মশলা দিয়েছি, একটু ঘি দিয়েছি, দিয়ে একটু ভাপে বসিয়ে দেবো। একটু ঘি দিলাম, দিয়ে এবার ভাপে বসিয়ে দেবো। গরম গরম থাকবে, পরে তো দুপুরবেলা খাবো। এখন তো বাজে বেলা 11টা, দেরি আছে খেতে, ততক্ষণে গরমই থাকবে ভাত। নাড়বো না, হাঁড়ি শুদ্ধ ধরে রেখে দেবো। এরপর অন্যান্য কাজ করতে হবে।
ঢেকে রেখে দিই। মাংসটা আপনাদের দেখানো হলো না, দেখিয়ে দেবো আমি মাংসটা কষানো কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।